আল্লাহ তোমারে আখিরাত দিয়ে দেব। তাসবিহ দিয়া, জিকির দিয়া, দান দিয়া, সাদাকা দিয়া, বাপ মায়ের খিদমত দিয়া, দিনের জন্য রক্ত দিয়া, আল্লাহ রাসূলের আদর্শ দিয়া, দিন কায়েমের কর্মী হইয়া আমি যা চাই তুমি তাই করো। আমি যেভাবে চাই তুমি সেভাবে করো, যখন চাই তুমি তখন করো। তোমার জীবনের প্রত্যেকটা কাজ সাজাও আমার নিয়া, আমার খুশি নিয়া, রাসূলের আদর্শ নিয়া, ইসলামী তরিকা নিয়া। রাদিতু বিল্লাহি রাব্বা, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমার রব তুমি, আমার আল্লাহ তুমি, আমার রব আমি খুশি। আমার দিন ইসলাম আমি খুশি, আমার নবী মুহাম্মদ আমি খুশি। আল্লাহ তুমি আমার রব, তোমার বিধান পেয়ে আমি খুশি। আমার নবী মুহাম্মদ তার আদর্শ নিয়ে আমি খুশি। দিনের জন্য রক্ত দিয়েছেন, আমি রক্ত দিয়ে খুশি। দিনের জন্য জেল কেটেছেন, আমি জেলে গিয়ে খুশি। দিনের জন্য আন্দোলন করেছেন, আমি আন্দোলন করে খুশি। দিনের জন্য লড়াই করেছেন, আমি লড়াই করে খুশি। নবী রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছি। নবী দেশ ছেড়েছেন, দেশ ছেড়েছি। নবী কষ্ট করেছেন, কষ্ট করেছি। নবী জেল খেটেছেন, জেল খেটেছি। নবীর আদর্শের দেশ চেয়েছি। নবী তুমি আমার, আমি নবী তোমার। কিয়ামতের দিন নবী যেই দিন তুমি ডাকবে, তোমার আল্লাহ যেই দিন ডাকবেন, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী তোমার যেই দিন ডাকা হবে, সেই দিন কি তুমি তোমার এই গুনাহগার উম্মতকে ভুলে যাবে? তোমার 3.5 হাত বড়ি রক্তে রাঙা আমার রিমান্ডে নিয়ে নিয়ে ওরা আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। দিনের জন্য তুমি 3টি বছর জেলে ছিলাম, আমরাও তো দিনের জন্য জেলে ছিলাম। দিনের জন্য তুমি দেশ ছেড়েছ, আমরাও তোমার আদর্শ নিয়ে দেশ ছেড়েছি। তুমি যা চেয়েছ আমরা তাই চেয়েছি। 1,500 বছর পরে চেয়েছি, দুর্যোগের কালের ভিতরে চেয়েছি, আদর্শের ঘুণে ধরা সমাজের ভিতরে চেয়েছি। নবী তোমার আদর্শের সৈনিক আমি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে যেই দিন নেতার পিছনে পিছনে বান্দাদের হাজির করা হবে, নবী আমি তো সারাটা জীবন স্লোগানে স্লোগানে তোমাকে নেতা রেখেছিলাম। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা? সেই দিন নবী থাকবেন সামনে, আর তার আদর্শের অনুসারীরা থাকবে কোথায়? নবীরে মানেন নাই, নবীর আদর্শ নেন নাই। আবু জেহেল একজন লিডার, নমরুদ একজন লিডার, হামানও একজন লিডার, ফিরআউনও একজন লিডার। সব লিডাররা চেয়েছিল আল্লাহ এবং তার রাসূলের বিরোধী পরিবেশ যেন জয়ী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে খাঁটি হয়ে চেয়েছেন আল্লাহর হুকুম যেন কায়েম হয়। মুসা আলাইহিস সালাম নির্যাতন সয়ে সয়ে চেয়েছেন আল্লাহর রাষ্ট্র যেন কায়েম হয়। আল্লাহ রাসূল আঘাত সয়ে সয়ে চেয়েছেন দিন যেন কায়েম হয়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। এই দুনিয়ার কাজের ভিতরে একদল যাবে জান্নাতে, আর একদল যাবে কোথায়? কার কথা? যেই দল আল্লাহর দল, যেই দল পর্দার দল, যেই দল কোরআনের দল, যেই দল রাসূলের আদর্শের দল, যেই দল দিন কায়েমের দল, সেই দলের নেতা থাকবেন ইমামুল মুত্তাকিন। মুত্তাকিদের নেতা তিনি, খাতামুন নবীন, নবীদের সরদার তিনি, শেষ নবী তিনি, রাসূলুর রাব্বিল আলামিন। তিনি সারা জাহানের রাসূল, তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নবীর সুপারিশ যদি কেউ পেতে চায়, নবীর আদর্শের সৈনিক হিসেবে দুনিয়ার জীবন কাটিয়ে
তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যদি কেউ নিতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই দিন কিন্তু দিন না। এই ৬০-৭০ বছরের দিন, দিন না, আরো দিন আছে। কবরের একটা জীবন আছে, হাসরের একটা সময় আছে, ফয়সালাটাও সেই কিয়ামতের দিন হয়ে যাবে। মানুষগুলো নেককারদের ছায়ায় থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচারের ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন লা তারাউ ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, পুরো জমিনটা একেবারে রুটি যেমন বেলার পরে সমান হয়ে যায়, তেমনি সমান হয়ে যাবে। ওই দিন একটা হালকা হালকা বৃষ্টি হবে, বৃষ্টির সাথে সাথে নতুন ঘাস যেমন গজায়, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিন থেকে মানুষগুলো গজিয়ে উঠতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সেই দিন ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরামে যারা ঘুমাইছিল তারা বিরক্ত হয়ে যাবে। আমি তো আরামেই ছিলাম, আমার আরামের ঘুমটা ভাঙলো কে? আমি তো ঘুমাইছিলাম, আমার ঘুমটা ভাঙলো কে? আমি যে ঘুমাইছিলাম কবরের মধ্যে, বলেন তো কারা ঘুমাইছে? হ্যাঁ, কয়টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে? রবের নাম কি? ঘুমাই গেছেননি? রবের নাম কি? হুকুম মানছেন কার? সত্যি তো, সুদ তো খান নাই, ইসলামের বিপক্ষে তো স্লোগান দেন নাই, হারামের সাথে তো সম্পর্ক করেন নাই, জেনা ব্যভিচার তো গ্রহণ করেন নাই, বাপ মায়ের তো ধমকাধমকি করেন নাই, বউর গোলাম হইয়া বাপ মায়ের তো তালাক দেন নাই, ভাই বোন তো ঘরে ঢুকতে দেন নাই, বাপের ছেড়ে দিয়েছেন, মায়ের ছেড়ে দিয়েছেন, বোনের জন্য দরজা বন্ধ, ভাইয়ের জন্য দুয়ার বন্ধ, এই কাজ তো আপনি করেন নাই। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, জীবনের সকল ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুম মানার কথা ছিল, আপনি যে আসলে আল্লাহর হুকুম মেনেছেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নবী তুমি বলে দাও, ওরা যা ব্যয় করবে সব ব্যয় ভালো, কিন্তু সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা, সবার আগে বাপ মা, তারপরে ভাই বোন, তারপরে ভাই বোন, তারপরে ভাই বোন, বাপ মা, ভাই বোন, ইয়াতিম, মিসকিন, পথিক, এগুলোর দেখবে, এগুলো ফরজে আইন, দেখতেই হবে। ব্যয়ের প্রথম খাতা বাপ মা, ব্যয়ের প্রথম খাতা বাপ মা, দ্বিতীয় খাতা ভাই বোন। বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর হুকুম মানলে আপনার বাড়ির প্রথম প্লেট ভাত পাওয়ার কথা ছিল মা বাপে, আসলে কি পায়? প্রথম তরকারির চামচ পাওয়ার কথা ছিল বাপ মায়ের, আসলে কি পায়? কেন পায় না? আপনি না আল্লাহর গোলাম, আপনি না জান্নাতে রওনা দিয়েছেন, আপনি না রবের হুকুম মানেন। আল্লাহ কি বলছে? আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যখনই আমার শুকরিয়া করবা, সাথে সাথে বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ হবা, মনে রাখবা আমার কাছে ফিরে আসতে হবে। কথা বলে কার কাছে? কার কাছে? বাপের হক দিচ্ছেননি, মায়ের হক দিচ্ছেননি, বাড়িতে কোনটা জায়গা পায়? ভাইয়ের জন্য কি কোনো জায়গা আছে? জামাত ইসলাম করলে জান্নাত হবে এই চিন্তা করে বসে থেকে লাভ নাই, চরমনায় সার্চিনে গেলে জান্নাত হবে এই চিন্তা করে বসে থেকে লাভ নাই। আমল দিয়ে প্রমাণ করতে হবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে খুশি করব না। ঠিক কিনা? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম
আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এই ইমানদার, তোর বউ তোর শত্রু, তোর সন্তান তোর শত্রু, তুই সাবধান। তোর বউ শত্রু, সন্তান শত্রু, তুই সাবধান। বউ তোর আল্লাহর হুকুম মানতে দেয় না, সন্তান আল্লাহর হুকুম মানতে চায় না, মানতে দেয় না, মানার কথা বলে না, মানতে বললেও শুনে না। এই দুইটা শত্রু, তুই সাবধান। বউ কি বাপ মায়ের সেবা করতে বাধা দেয়? শত্রু। বউ কি গরিব বন্ডারে ঘরে ঢুকতে দেয় না? শত্রু। বউ নিজের বাড়ির বাপ মা 14 গোষ্ঠী সারা বছর থাকুক, দেবর ননদি ঘরে থাকুক, এটা কোনোদিন চায় না। শত্রু। আপনি তো মনে করেছিলেন তাহাজ্জুদ করেছি, চিল্লা তো 3 চিল্লা দিয়ে ফেলছি, জীবন চিল্লা দেওয়ার স্বপ্ন করে দেখেছি, অথচ বাপ মার খেদমতের খবর নাই, জাহান্নাম রেডি হয়ে আছে, কাইন্দে লাভ নাই। রবের নাম আল্লাহ, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। সব ক্ষেত্রে ভালো হোক আর মন্দ হোক, হুকুম মানবেন কার? কার? আল্লাহর হুকুম মানতে যে বাধা দেয় সে হলো শত্রু। সে কি? কথা বলে, সে কি? দুনিয়ার সব ভালো, শুধু শাশুড়ি ভালো না। কয় তোমার মা। যে মহিলা তার স্বামীরে কয় তোমার মা, বুঝতে হবে ওই মহিলা হতভাগী। ঘুমাই গেল নি? এই মহিলা কি? একটা সম্পর্ক আল্লাহ ঠিক করে দিছে, আমরা ডাকি মা আম্মা, কিছু একটা ডাকে, তোমার মা, তোমার আব্বা, তোমার বোন, তো তোর কি? আমার শত্রু। দুনিয়া সব চলে। এই কয়েকদিন ধরে একটা ঝামেলা মিটাচ্ছি, আলেমের বউ। ফয়জুল্লে তুই তো বিপদে পড়ো না, বাইরে বিপদে তো আমি পড়ছি। কি হয়েছে? বুড়ো হয়েছে, বউর যে কি হয়েছে? মায়ের খাওয়াবে না, যা হোক আর না হোক। বলো বউরে, বলো যেহেতু মায়ের পায়ের নিচে জান্নাত, তাতে জান্নাত ছাড়তে পারবো না, লাগলে বিয়ে আর একটা করবো। ভাইজুর রহমান, ওই মাইকের আওয়াজ আসতেছে কেন? মাহফিল নেওয়ার সময় শর্ত দিয়েছিলাম, কয় মাস আগে পোস্টার টাঙাইছে, লিফলেট টাঙাইছে, পাও 2 মাস আগে টাঙাইলে ওইটা হইলো কেমন? একই এলাকা না? অসুবিধা নাই, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটা অবস্থা ছাড়া হিংসা জায়েজ নাই। একটা হলো দিনের কাজে বেশি করতেছে, আমিও বেশি করব, এমন জ্ঞান আল্লাহ দিছে, সমানে আমারও এই জ্ঞান দিলে আমি আরো বেশি করতাম। আর এমন সম্পদ আল্লাহ দিছে, আমারই দিলে আরো বেশি দান করতাম। এই দুইটা জায়গা জায়েজ, আর সবগুলো কি? হারাম। হিংসা দিয়ে লাভ নাই। উনিও ভাগে কম পাইছে, আপনিও কম পাইছেন, লাভ কি? কার হুকুম মানবেন? কথা কয় না রে। মানতে বাধা দেয় কি? বউ। বউটা কি? ছাত্র হিসেবে তো প্রথম গ্রেড নাই, সেকেন্ড গ্রেড মানে এফ গ্রেডে ফার্স্ট। বউরে শত্রু বলছে কে? আল্লাহ। কে? কে? কারণ কি? আমি বাজার করে দেই, এই উঠলো কেন? আমি বাজার করে দেই, রান্না বাড়া করবে কে? এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। এই তো কবরের পরে না কিয়ামত, আগে কবরের খবর আছে, খবর আছে। قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا। মরার সময় বলে আল্লাহ হায়াত একটু বাড়াইয়া দাও, কি করবি? কত আমল বাকি আছে, ওইগুলো করব। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবরে ঢোকো, কিয়ামতের দিন দেখা হবে, গুড বাই। ঢোকো কবরে, বুঝতে পারো কত দানে কত চাল। কবরে ঢোকো,
তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, নওম কানাউমিল উরুস, ঘুমাও বাসর ঘরে মনের আনন্দে যেভাবে ঘুমায় স্বামী স্ত্রী ওইভাবে ঘুমাও। এই লোকটা তো ঘুমায় গেছে, ঘুমায় গেছে। হঠাৎ করে আওয়াজ পেল, ডাকতেছে, কয় ওঠো। يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।